এরপরে আমি এখন যে জায়গায় দাঁড়ানো এটা থেকে পূর্ব দিকে যে শটটা আছে ওই শটটা একদম মিনিমাম 20 কিলোমিটার এবং পশ্চিমে যে শটটা আছে ওই শটটা একদম সর্বনিম্ন 10 কিলোমিটার। তাহলে এই শটটা বিশাল আকারে হয়েছে এবং এই বেরি থেকে এখন আমি যে জায়গায় দাঁড়ানো এই জায়গায় পর্যন্ত যদি সরকারে চাই এই তো এই খালটার কারণে আমরা এখন এই যে দক্ষিণে যে শটটি দেখতে পাচ্ছেন ওই শটটার মধ্যে যাইতে পারতেছি না। তো আমরা সর্বশেষ এতটুকু পর্যন্ত আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। এমডি শাকির অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবকিছু দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের দক্ষিণ সন্দ্বীপের কাজীপাড়া তেমাতায়। এক কথায় যে কাজীবেরি এবং কাজীপাড়া তেমাতা মার্কেট আছে ওই মার্কেটের দক্ষিণে যে ব্লক বেরিবাদ আছে ওই বেরিবাদের মধ্যে দাঁড়ানো। তা আমরা এখন যাব আমার এই দক্ষিণ পাশে যে চর দেখতে পাচ্ছেন এই চরের একদম শেষ প্রান্তে যাব মোটরসাইকেল দিয়ে। তো আপনাদেরকে এই চরের শেষ প্রান্ত পর্যন্ত কত কিলোমিটার এবং কাজীপাড়া তেমাতা থেকে এই বেরি কত কিলোমিটার সব কিছু ডিটেলসে দেখাবো এবং সব কিছু বুঝিয়ে বলবো। তাই ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। আমরা এখন এই বেরি থেকে একদম চরের শেষ প্রান্তে যাব মোটরসাইকেল দিয়ে এবং আপনাদেরকে সব কিছু দেখাবো। এই চরের কতটুকু জায়গার মধ্যে চাষ করা যায় সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখাবো। তাই সবাই ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো যাই হোক ভিউয়ার্স, আমি আর ফাহাদ রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির পাশে যে বেরি আছে ওই বেরির বাহিরে নতুন চরের একদম দক্ষিণের শেষ প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমাদের সন্দ্বীপ প্রেমী অনেক প্রবাসী ভাইয়ারা এবং দ্বীপের বাইরে থাকা অনেক পুরনো মানুষ আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আপনাদের বাড়ির দক্ষিণে যে নতুন চর আছে ওই চরটি কত বড় এবং কত কিলোমিটার হবে এবং মোটরসাইকেল দিয়ে কতটুক যাওয়া যাবে এবং কতটুক জায়গার মধ্যে চাষ করা যাবে, এরকম হিউজ পরিমাণ কমেন্ট কিন্তু আমার ভিডিওর মধ্যে আসে। তাই সে সন্দ্বীপ প্রেমী ভাইয়াদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। তাই সবাই অল্প একটু ধৈর্য ধরে কষ্ট করে কন্টিনিউ পুরোটা ভিডিও দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটা দেখলে আমাদের দক্ষিণ সন্দ্বীপের যে চর আছে ওই চরের প্রতি আপনাদের যথেষ্ট পরিমাণ ধারণা হয়ে যাবে এবং আপনাদের বাপ দাদার ভিটামাটি যদি এই চরের মধ্যে থাকে তাহলে ওই জায়গাগুলো আপনারা আন্দাজ করতে পারবেন। কারণ ভিউয়ার্স, আমি অনেক ভিডিওর মধ্যে বলছি আজ থেকে 5 বছর আগে ঠিক এই জায়গাটার মধ্যে গভীর বঙ্গোপসাগর ছিল, কিন্তু দেখেন মহান রাব্বুল আলামিন কত সুন্দর করে কত বড় একটা চর ঠেলে দিল আমাদের সন্দ্বীপবাসীদের বুকে। কারণ আমরা আজ থেকে 5 বছর আগে কখনোই কল্পনা করতে পারি না ঠিক এই জায়গাটার মধ্যে আমরা মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসতে পারবো। ওই যে মানুষ একটা কথা বলতো না, সাগরের মধ্যে কুড়ে পড়লে ওই কুড়াটার একটা কুল আছে, ঠিক মহান রাব্বুল আলামিন আমাদের সন্দ্বীপবাসীদের একটা কুল করে দিল এই নতুন চরটা দিয়ে। বছরের অক্টোবর নভেম্বর থেকে 5 মাস পর্যন্ত এই চরটার মধ্যে এক বিন্দু পরিমাণও পানি উঠে না। এরপরে যখন বৃষ্টি আর জোয়ার স্রোত বেড়ে যায় তখন এই চরটার মধ্যে জাস্ট হাঁটু পরিমাণ পানি উঠে। এখন আমার মতে এই চরটার মাঝ বরাবর যদি একটা উঁচু বেরি হইতো তাহলে এই বেরির ভিতর অনেক মানুষ চাষ করতে পারতো। কারণ আমাদের বাপ দাদার মুখে শোনা আজ থেকে 30-40 বছর আগে ঠিক এই জায়গাগুলোর মধ্যে অনেক বসতি এবং অনেক মানুষই চাষ করতো। এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত আর ওই যে আমরা আসছি ওই দিক থেকে মানে উত্তর প্রান্ত। তো দেখেন সন্দ্বীপের যে নতুন চর উঠছে ওই চর থেকে ডিরেক্ট আমাদের মূল সন্দ্বীপ এখনো দেখা যাইতেছে না, কিন্তু আমরা এখনো আরো অনেক অনেক দক্ষিণে যাইতে পারবো। দেখেন দক্ষিণেও অনেকগুলো ফরেস্ট অফিসাররা বাগান লাগাইছে এবং সেখানে অনেকগুলো ক্যারফা গাছ লাগাইছে। তো এখন আমরা আরো অনেক দূর যাইতে পারবো। তো সব কিছু আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। তো মূল কথা হচ্ছে আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছি এরকম একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে কোনোভাবে যাওয়া হয় না ঠিক এই চরটা শেষ প্রান্তে। আমার বন্ধু ফাহাদ দীর্ঘ 10 মিনিট মোটরসাইকেল চালাইতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত যাইতে পারিনি চরের মাঝপথ। দীর্ঘ 10-15 মিনিট মোটরসাইকেল চালানোর পর আমাদের চোখের সামনে পড়লো ছোট্ট একটা খাল। মোটরসাইকেল থেকে নেমে একটু সামনের দিকে অগ্রসর হইতে না হইতে দেখি খালের মধ্যে আসতেছে জোয়ার। আমরা দুইজনই পুরো কনফিউশনে পড়ে গেলাম, আমরা এখনো যাইতে পারি না চরের শেষ প্রান্ত। ভিউয়ার্স, আমরা মনে করেন চরের মাঝামাঝি আসছি। তো এখানে ছোট্ট একটা খাল দেখতে পাচ্ছেন, একদম চিকন খাল। তো এখন মূলত জোয়ার আসছে, তো জোয়ারগুলো খালে খালে চলে আসার কারণে তো গাড়িটা যে জায়গায় দিয়ে নিয়ে যাইতাম তো ওই জায়গাটা জোয়ারের পানিতে ডুবে গেছে। তো দেখেন সামনে ছোট্ট একটা বাঁধ আছে, তো দেখি আমরা ওই বাঁধটার মাধ্যমে গাড়িটা নিয়ে যাইতে পারি কিনা। তো আমরা আসছি ওই দিক থেকে, ওই যে একটু একটু দেখা যাইতেছে ওইটা হচ্ছে যে কি আমাদের সন্দ্বীপের একেবারে সর্বশেষ প্রান্ত। তো সে সর্বশেষ থেকে আমরা যে নতুন চর উঠছে ওই চর দিয়ে মোটরসাইকেল দিয়ে আসতে আসতে এভাবে আসতে আসতে ঠিক এই জায়গায় পর্যন্ত আসছি। তো যতটুক আসছি তার থেকে আরো 2 গুণ দক্ষিণে আছে চর। এই তো এই খালটার কারণে আমরা এখন এই যে দক্ষিণে যে চরটি দেখতে পাচ্ছেন ওই চরটার মধ্যে যাইতে পারতেছি না। তো আমরা সর্বশেষ এতটুক পর্যন্ত আসলাম। তো দেখেন আমাদের গাড়ি। তো এখন এই খালটা যদি শুকনো থাকতো বা আমরা যদি আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে আসতাম তাহলে আমরা ঠিক আরো চরের একদম শেষ প্রান্ত যেখানে মানে সাগরের হাড় কাপ বলে ওই হাড় কাপে যাইতে পারতাম, কিন্তু এখন এই পানিগুলোর কারণে আমরা ওই জায়গাটার মধ্যে যাইতে পারতেছি না। তো এখানে যে বাঁধটা দেখতে পাচ্ছেন এই বাঁধটা মাছ দিয়ে ছিঁড়ে গেছে। তো বাঁধটা যদি কমপ্লিট থাকতো তাহলে আমরা গাড়িটা ঠিক এই বাঁধের উপর দিয়ে নিয়ে যেতে পারতাম। তো যাই হোক, আমরা এখন আমাদের দক্ষিণ সন্দ্বীপ থেকে যে কতটুক দক্ষিণে আসলাম এটা এখন আমি গুগল ম্যাপের মধ্যে ঢুকে আপনাদেরকে ডিরেক্টলি স্ক্রিন রেকর্ড দেখাবো। তখনই আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের দক্ষিণ সন্দ্বীপের যে ব্লক বেরিবেদ আছে ওই ব্লক বেরিবেদ থেকে কতটুক দক্ষিণে আসলাম। তো ভিউয়ার্স, তো আমি এখন আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে দেখাবো
যে দক্ষিণ সন্দ্বীপ যে বেরি আছে ওই বেরি থেকে আমরা কতটুকু দক্ষিণে আসলাম, যে নতুন চরটা উঠছে ওই চরের মধ্যে মোটরসাইকেল নিয়ে। তো আমার হাতে দেখেন আপনারা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমাদের দক্ষিণ সন্দ্বীপের যে ব্লক বেরিবেদ আছে ওই ব্লক বেরিবেদ থেকে আমরা মোটরসাইকেল দিয়ে কতটুকু দক্ষিণে আসলাম, আপনারা এখন স্ক্রিন রেকর্ডের মধ্যে যেই ম্যাপের ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই ম্যাপের ভিডিওটা দেখলে আপনাদের অনুভব হয়ে যাবে। ওই ম্যাপের মধ্যে দেখাইতেছে আমরা ব্লক বেরিবেদ থেকে 2 কিলোমিটার দক্ষিণে আসছি, কিন্তু আমার দক্ষিণে যে আরো চর দেখতে পাচ্ছেন এই শুধু এই মাঝখান দিয়ে যে খালটা দেখতে পাচ্ছেন ওই খালটার কারণে আমরা মোটরসাইকেল দিয়ে আরো দক্ষিণে যাইতে পারতেছি না। তা না হলে আমরা কমপক্ষে 60 থেকে 4.5 কিলোমিটার দক্ষিণে মোটরসাইকেল নিয়ে যেতে পারতাম যদি মাঝখানে এই খালটা না থাকতো। তো আপনারা স্ক্রিন রেকর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন 2 কিলোমিটার, কিন্তু ওই দক্ষিণ পাশে যে চর দেখতে পাচ্ছেন ওই চর আরো কমপক্ষে 2.5 কিলোমিটার আছে। তো সামান্য এই খালটার কারণে আমরা দক্ষিণে যাইতে পারতেছি না। যদি খালটা না থাকতো তাহলে আমরা সে 2.5 কিলোমিটার এই মোটরসাইকেল দিয়ে যাইতে পারতাম। তাহলে টোটাল আমাদের দক্ষিণ সন্দ্বীপের ব্লক বেরিবেদ থেকে এই চরটার একদম শেষ লামসি যে সীমানা আছে ওই সীমানাটা 4.5 কিলোমিটার। এরপরে আমি এখন যে জায়গায় দাঁড়ানো এটা থেকে পূর্ব দিকে যে চরটা আছে ওই চরটা একদম মিনিমাম 20 কিলোমিটার, এবং পশ্চিমে যে চরটা আছে ওই চরটা একদম সর্বনিম্ন 10 কিলোমিটার। তাহলে এই চরটা বিশাল আকারে হয়েছে, এবং এই বেরি থেকে এখন আমি যে জায়গায় দাঁড়ানো এই জায়গায় পর্যন্ত যদি সরকারে চাই বেরিবেদ হয় তাহলে এই বেরিবেদের ভিতরে হাজার হাজার মানুষ এখানে চাষ করতে পারবে, কারণ এই চরটা অনেক উঁচু হয়ে গেছে। শীতকালে এই চরের মধ্যে এক বিন্দু পরিমাণে জোয়ার পানি উঠে না, হয়তো বর্ষাকালে এই চরটার মধ্যে জাস্ট হাঁটু পরিমাণ পানি থাকে। তাহলে যদি উঁচু করে একটা বেরি হয়ে যায় তাহলে এই বেরির ভিতরে কিন্তু হাজার হাজার কৃষক চাষ করতে পারবে। তো যাই হোক ভিউয়ার্স, আজ অনেক ভালো লাগলো। আমি আর আমার বন্ধু ফাহাদ আমরা দুইজনে আমাদের দক্ষিণ সন্দ্বীপের যে চর আছে ওই চরে ঘুরতে আসলাম। আর সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল এই চরের ভিডিওটা আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলবো এবং দেখাবো। যতটুক পারছি অতটুক দেখাইছি আর বলছি, হয়তো অনেক কিছু বুঝাইতে পারি নাই, যার কারণ হচ্ছে আমি ইনস্ট্যান্ট ভয়েস দিতে পারি না। যদি ওভার ভয়েস দিতাম তাহলে আপনাদেরকে সবকিছু প্র্যাকটিক্যালি বুঝাইতে পারতাম। তো ইনশাআল্লাহ সামনের দিকে আরো ভালো করার চেষ্টা করবো। আপনারা আমার সাথে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।